যুদ্ধ, রাজনৈতিক উত্তেজনা আর প্রতিবাদের মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছে অনুশীলন করেছে ইরানের বিশ্বকাপ ফুটবল দল। নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ জির প্রথম ম্যাচ সামনে রেখে রোববার ক্যালিফোর্নিয়ার কারসনে অনুশীলন করে ইরান দল। এর আগে মেক্সিকোর তিজুয়ানা থেকে লস অ্যাঞ্জেলেসে উড়ে যায় তারা। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টায় মুখোমুখি হবে ইরান নিউজিল্যান্ড। যুক্তরাষ্ট্রের মাটিতে দলটির আগমন এমন এক সময়ে যখন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির ঘোষণা আসে। তবে মাঠের বাইরের পরিস্থিতি এখনও উত্তপ্ত। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। লস অ্যাঞ্জেলেসে টিমের হোটেলের বাইরে হয়েছে ইরান বিরোধী বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ, ইরানের জাতীয় দল দেশটির বর্তমান সরকারের প্রতিনিধিত্ব করছে। নিরাপত্তার কারণে ইরান দলকে কঠোর নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে। স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর পাহারায় ফিফার বাসে করে দলকে হোটেলে নেওয়া হয়। হোটেলের সামনেও বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। এর আগে যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়ে জটিলতার কারণে ইরান তাদের বিশ্বকাপ ঘাঁটি অ্যারিজোনা থেকে মেক্সিকোর তিজুয়ানায় সরিয়ে নেয়। ম্যাচের দিন ছাড়া যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি না পাওয়ায় দলের ভ্রমণ পরিকল্পনাও বদলাতে হয়েছে। তবে এসব চাপের মধ্যেও মাঠের খেলায় মনোযোগ দিতে চায় ইরান। কোচ আমির ঘালেনোই বলেন, আমরা ইরানের জনগণের প্রতিনিধিত্ব করতে এসেছি। ফুটবল রাজনীতি থেকে আলাদা। আমাদের লক্ষ্য মানুষকে খুশি করা। দলের স্ট্রাইকার মেহেদি তারেমির মতে, বিশ্বকাপ নিয়ে সমর্থক ও খেলোয়াড়দের আনন্দ কিছুটা হলেও ম্লান করে দিয়েছে সাম্প্রতিক উত্তেজনা। যুদ্ধ ও কূটনৈতিক উত্তেজনার ছায়া পেরিয়ে এখন ইরানের লক্ষ্য মাঠে নিজেদের প্রমাণ করা। বিশ্বকাপে কখনোই গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি ইরান। এবারও কঠিন পরীক্ষায় দলটি। নিউজিল্যান্ডের পর গ্রুপে তাদের প্রতিপক্ষ মিশর ও শক্তিশালী বেলজিয়াম।